আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 23,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে ভিভোর দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো এবং এই দুটি স্মার্টফোন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আমাদের কাছে রয়েছে ভিভো y27 এবং রয়েছে ভিভো y22s। দুটি স্মার্টফোনের প্রাইস 23,000 টাকা, মানে 22,999 টাকা। এই প্রাইস সেগমেন্টে দুটি স্মার্টফোনই আমাদেরকে অফার করছে 6GB র্যাম, 128GB রম। তো এই দুটি স্মার্টফোনের মধ্যে ভিভো y22s থেকে ভিভো y27 কতটা আপগ্রেড করেছে, কি পার্থক্য রয়েছে এবং কোন স্মার্টফোনটি আপনাদের জন্য বেটার হবে, আজকের পুরো ভিডিওতে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে বিসমিল্লাহ ভিভো পয়েন্ট। তাদের কাছ থেকে ভিভো y27 যদি পারচেস করেন পেয়ে যাবেন আকর্ষণীয় মূল্য ছাড়, সাথে কিছু গিফটও থাকবে। সো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে। ভিডিওর শুরুতেই আলোচনা করতে চাই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারের তৈরি স্মার্টফোন। দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলে এই যে ফ্রস্টেড ফিনিশ ম্যাট ডিজাইন ব্যবহার করা হয়েছে, যার ফলে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না। তবে ফিঙ্গারপ্রিন্টের ছাপ না পড়লেও এখানে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই বক্সে যে ব্যাক কভারটি প্রোভাইড করা হয় সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং এই দুটি স্মার্টফোনে যে ক্যামেরা বাম্প, হ্যাঁ কিছুটা ডিফারেন্ট ক্যামেরা বাম্প আমরা দেখতে পাচ্ছি ভিভো y27 এর ক্ষেত্রে। এটার ক্যামেরার সাইডটাতে একটা গোল্ড কালারের রিং প্যাটার্ন ইউজ করা হয়েছে, যার ফলে দেখতে কিছুটা ইউনিক লাগছে। পাশাপাশি দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো পেয়ে যাচ্ছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটি স্মার্টফোনে ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এছাড়া এই দুটি স্মার্টফোনে এই বাজেট সেগমেন্টে কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। এটা সত্যি মানা যায় না, এই বাজেট সেগমেন্টে এটা থাকা খুবই প্রয়োজন। পাশাপাশি দুটি স্মার্টফোনে কিন্তু সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। ডুয়াল স্টিরিও স্পিকার থাকলে সত্যি বেটার হতো। আমরা ভিভো y27 নিয়ে একটি আনবক্সিং স্পেসিফিকেশন রিভিউ দিয়েছি এবং সেখানে এটা নিয়ে অনেক বিস্তারিত বেশ কিছু কথা শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই চাইলে আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন, এই চ্যানেলেই দেওয়া আছে। পাশাপাশি এই দুটি স্মার্টফোনের যে সাউন্ড কোয়ালিটি পেয়েছি, হ্যাঁ দুটিতেই মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স দিতে পারে, বাট এই বাজেট সেগমেন্টের মধ্যে আরেকটু বেটার আমরা আশা করি। সো সেখানে দুটি স্মার্টফোনই কিছুটা পিছিয়ে ছিল। এছাড়া দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট প্যানেল, সেখানে দুটি স্মার্টফোনেই দেখতে পাচ্ছি ইউ নচ ডিসপ্লে। সো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে আপনার কাছে কোন স্মার্টফোনটি এগিয়ে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট পার্সোনালি আমার কাছে এগিয়ে রয়েছে ভিভো y27। ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বরাবরই ভিভোর চার্জ ব্যাকআপ কিন্তু তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কিছুটা বেটার। সো সেই অনুযায়ী দুটি স্মার্টফোন যদি আপনি নর্মালি ইউজ করেন সেই ক্ষেত্রে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দিতে পারবে, এবং যদি একটু হেভি ইউজ করেন তারপরও একদিন পার করতে সক্ষম। এবং এই দুটি স্মার্টফোনের যে চার্জার, সেখানে আবার ভিভো y22s এ আপনারা পাবেন 18 ওয়াটের চার্জার এবং ভিভো y27 এ আপনারা পাবেন 44 ওয়াটের চার্জার। বিষয়টা খুবই দুর্দান্ত লেগেছে। আসলে এই বাজেট সেগমেন্টে কোনো ব্র্যান্ড সর্বোচ্চ 30 ওয়াট দেয়, সো সেই ক্ষেত্রে এটাতে আপনারা পাচ্ছেন 44 ওয়াট। সো এখানে কিন্তু ভিভো y27 এগিয়ে রয়েছে। ডিসপ্লের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা পাচ্ছি আইপিএস প্যানেলের ডিসপ্লে। তবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে অফার করছে ভিভো y27 এবং এইচডি প্লাস অফার করছে y22s। দুটি স্মার্টফোনের রিফ্রেশ রেটের ক্ষেত্রে 90 হার্জ আমরা পাবো y22s এ এবং 60 হার্জের রেগুলার রিফ্রেশ রেট আমরা পাবো y27 এ। পাশাপাশি দুটি স্মার্টফোনে যে নিট ব্রাইটনেস, সেখানে 600 নিটসের পিক ব্রাইটনেস অফার করছে y27। সো এটার ভিজিবিলিটি y22s এর তুলনায় কিছুটা বেটার হবে। এছাড়া দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, সেখানে তুলনামূলক বেটার বা এগিয়ে থাকবে y27। এটা কালার কোয়ালিটি, কন্ট্রাস্ট সব কিছুই বেটার পাবেন এবং শার্পনেসও তুলনামূলক বেটার। পাশাপাশি দুটি স্মার্টফোনই এই বাজেট সেগমেন্টে আমরা 90 হার্জ দেখতে পারলে ভালো হতো। তবে এখানে শুধুমাত্র y22s এ আমরা 90 হার্জ পাচ্ছি এই বাজেট সেগমেন্টে, মানে 23,000 টাকার মধ্যে। অন্যান্য ব্র্যান্ড কিন্তু 90 হার্জ প্রোভাইড করছে। সো সেখানে আবার ভিভো y27 কিছুটা পিছিয়ে থাকবে। সো সব মিলিয়ে যদি আমি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা বলি, সেই ক্ষেত্রে এগিয়ে রয়েছে y27 এবং ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্সের কথা বলি, সেখানে আবার এগিয়ে থাকবে y22s। এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন। দেখব দুটি স্মার্টফোনে কি স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে।
দেন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে বিভিন্ন অ্যাপ ওপেন করব, ক্লোজিং করব, ইন্টারনেট স্পিডটাও চেক করে দেখাবো এবং দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করে দেখাবো কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবং পাশাপাশি একটি ইনফরমেশন শেয়ার করছি, ভিভো y22s যখন লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু অ্যান্ড্রয়েড 12 ছিল, সো এটা কিন্তু অ্যান্ড্রয়েড 13-এর আপডেট এসেছে। এবং y27 এর ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড 13-এর আপডেট আপনারা অলরেডি পাচ্ছেন। সো এটার মধ্যে আরও দুটি সিকিউরিটি প্যাচ আপডেট আপনারা পেয়ে যাবেন। সো এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স, আপনারা এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সের স্পেসিফিকেশন দেখেছেন, দুটি স্মার্টফোনের বিভিন্ন টেস্ট দেখেছেন। সেই অনুযায়ী দুটি স্মার্টফোনের মধ্যে সেম র্যাম এবং রম থাকলেও প্রসেসরের দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে ভিভো y22s। এটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর ইউজ করা হয়েছে, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি প্রসেসর। সো যার ফলে ব্যাটারির দিক থেকেও তুলনামূলক কিছুটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি। এবং এই দুটি স্মার্টফোনের যে গেমিং এক্সপিরিয়েন্স সেখানেও এগিয়ে থাকবে ভিভো y22s। এবং সোশ্যাল মিডিয়া ইউজিং এক্সপিরিয়েন্স বা ওভারঅল একটা স্মুথ এক্সপিরিয়েন্স সেখানেও কিছুটা ফ্লুয়েন্ট পেয়েছি ভিভো y22s। এবং এই দুটি স্মার্টফোন দিয়ে আপনার বেসিক লেভেলের সব ধরনের কাজবাজগুলো করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। অফিস ওয়ার্কের কাজের পাশাপাশি আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাপগুলো যে ইউজ করবেন সেগুলোর মধ্যেও কোনো প্রবলেম হবে না। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে যদি আপনি ভিডিও এডিট করেন সেক্ষেত্রে এগিয়ে থাকবে ভিভো y22s। আশা করছি একটি বেসিক ধারণা পেয়ে গেছেন এবং পারফরমেন্সের দিক থেকে কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে সেটাও জেনে গেছেন। ক্যামেরার দিক থেকে এই দুটি স্মার্টফোনে আমরা ডুয়াল লেন্সের ক্যামেরা পাচ্ছি। ভিভো y27 এর মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং আরও একটি সেন্সর রয়েছে, এবং স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। ভিভো y22s এর মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, আরও একটি সেন্সর পাচ্ছি, এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। ভিডিওর ক্ষেত্রে দুটি স্মার্টফোনে আমরা সর্বোচ্চ 1080 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তবে ভিভো y22s এ আপনারা 720p-তে 60 fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। ক্যামেরার দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যে যে রেজাল্ট আমরা পেয়েছি, এখানে দুটি স্মার্টফোনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স আমরা পাইনি। ভালো আলো পেলে দুটি স্মার্টফোনের মধ্যে ভালো ডিটেল ফুল পিকচার পেয়েছি, পাশাপাশি কন্ট্রাস্ট রেশিও, ডায়নামিক রেঞ্জ, এইচডিআরও মোটামুটি ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে, তবে আরেকটু বেটার হতে পারত। এছাড়া এই স্মার্টফোনটি লো লাইটে বেশ কিছুটা নয়েজ বা গেইন দেখতে পাবেন, যা খুবই স্বাভাবিক এবং ছবিগুলো কিছুটা সফট করে দেয়। এবং ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দুটি ছবি 8 মেগাপিক্সেল হিসেবে অ্যাভারেজ বলা যায়, মোটামুটি ভালো ডিটেল ফুল পিকচার ছিল। এছাড়া কন্ট্রাস্ট রেশিও এবং এইচডিআরটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, আর একটু বেটার প্রয়োজন ছিল। এছাড়া ডিরেক্ট সানলাইটে ভালো ডিটেল কোয়ালিটি পাবেন, ভালো আলো পেলেও ভালো ছবি তুলতে পারে, তবে লো লাইটে কিছুটা নয়েজ, কিছুটা গেইন দেখতে পাবেন, পাশাপাশি ছবিগুলো কিছুটা স্মুথ হয়ে যাবে। 23,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা এই দুটি স্মার্টফোনের পরিবর্তে অনেক বেটার স্পেসিফিকেশনের ফোন দেখতে পাবেন। বাট যারা ভিভো লাভার আছেন বা ভিভো পারচেস করতে যাচ্ছেন এবং তাদের বাজেট সেগমেন্টে ঠিক এমনই, সো এই দুটি স্মার্টফোনের মধ্যে কিছু ডিফারেন্ট পাবেন। কিছু ক্ষেত্রে দেখেছি ভিভো y22s বেটার ছিল এবং কিছু ক্ষেত্রে দেখেছি ভিভো y27 বেটার। যেমন ভিভো y27 এর মধ্যে আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি, তবে এখানে কোনো প্রকার হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়নি। পাশাপাশি 5000 mAh ব্যাটারির সাথে এটার বক্সে আপনারা 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন, সেটা কিন্তু আবার ভিভো y22s এ নাই। এখানে 18 ওয়াট পর্যন্তই সাপোর্ট দেওয়া হয়েছে। বাট এই স্মার্টফোনটিতে আপনারা 90 হার্টজ রিফ্রেশ রেট পাবেন, পাশাপাশি এটা যে প্রসেসর সেখানে আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটা ইউজ করা হয়েছে।
তা কিন্তু তুলনামূলক Z85 এর তুলনায় কিছুটা বেটার। সো সব মিলিয়ে আপনি চিন্তা করে দেখেন যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে। সো এই জন্য দুটি স্মার্টফোনকে আমরা মিডল পজিশনে রাখছি, বাট ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে, ডিজাইনের দিক থেকে আমার কাছে বেটার মনে হচ্ছে ভিভো Y27। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনি সব কিছু বুঝে গেছেন যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।